আমাদের ক্যাম্পে গিয়ে তারা দানের শেষের লোকজন হুমকি দিছে যে এখানে কারো অনুমতিতে তোমরা ক্যাম্প খুলেছ। বাল্লাতে আমাদের ওখানকার যে সভাপতি জামাতে ইসলামীর তার উপরে হুমকি আসছে। আমাদের এই যে চালা ইউনিয়নে আমাদের একবার জামা কাপড় ছিঁড়ে ফেলছে। আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এটা তো আমরা বারবার অভিযোগ করছি। আপনারা জানেন যে প্রায় সকল জায়গায় গতকালকে একটা ঘটনা ঘটেছে তালেবপুর ইউনিয়নে। আমাদের ক্যাম্পে গিয়ে তারা দানের শেষের লোকজন হুমকি দিছে যে এখানে কারো অনুমতিতে তোমরা ক্যাম্প খুলেছ। বাল্লাতে আমাদের ওখানকার যে সভাপতি জামাতে ইসলামীর তার উপরে হুমকি আসছে। আমাদের এই যে চালা ইউনিয়নে আমাদের একবার জামা কাপড় ছিঁড়ে ফেলছে। তারপরে উঠান বৈঠক যে বাড়িতে করবে সেই বাড়িতে গিয়ে বাধা দিচ্ছে। যেখানে ব্যানার লাগানো হইতেছে দেয়ালগড়ির সেটাই তারা এই 10 মিনিটও রাখা যাচ্ছে না। এই পর্যন্ত হাজার হাজার ব্যানার মিসিং হয়ে যাচ্ছে। তারা আমাদের এই ঐক্যের প্রার্থী এই জনপদের দেয়ালগড়ি প্রতীকের যে গণজোয়ার সেই গণজোয়ারে ভীত সন্ত্রস্ত হয়ে তারা এখন অত্যন্ত খুবই দুর্ব্যবহার করছে এবং নির্বাচনের পরিবেশকে বারবার তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আমরা প্রশাসনের কাছে প্রতিকার চাচ্ছি, কোনো ক্ষেত্রে পাচ্ছি, কোনো ক্ষেত্রে পাচ্ছি না। এদের দীর্ঘসূত্রিতার কারণে এই সমস্ত লোকজন আরো বেশি বেড়ে গেছে। আমরা বলতে চাই, যেহেতু আমরা 11 দলীয় ঐক্য একসাথে আমরা মাঠে নেমেছি, আমরা কারো হুমকি দামকি বা কোনো ধরনের উস্কানিতে ব্যর্থ আমি বলতে চাই না। ওনারা ওনাদের জায়গা থেকে ওনাদের সামর্থ্যের আলোকে উদ্যোগ নিচ্ছে, কিন্তু এটা যথেষ্ট নয়। ইদানিং আর্মি এবং বিজিবি অন্যরা সক্রিয় হওয়ার কারণে কিছুটা আমরা স্বস্তি পাচ্ছি। মনে হচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু প্রত্যেকটা এলাকায় আমাদের কর্মীরা বাধাগ্রস্ত হচ্ছে। প্রচার কার্য চালাইতে গেলেও আমাদের মহিলা সদস্য যারা তারাও কাজ করতে গেলে নানা রকম হেনস্থার শিকার হচ্ছে। এই হলো অবস্থা। এই সব কারণে কি আপনার নির্বাচন সুষ্ঠু হবে এবং শঙ্কা রয়েছে? আমি মনে করি ওনারা আস্তে আস্তে হার্ড লাইনে যাচ্ছে। আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার তারাও এই ধরনের বদনামের দায় নিতে চাইবে না, কারণ বারবার বাংলাদেশের অতীতে কয়েকটি কলঙ্কিত নির্বাচন হয়েছে। আমি মনে করি যে এই কলঙ্কের দায় নিয়ে এই সরকার বিদায় নেওয়ার কথা না। আমরা আশাবাদী এখনো যে তারা সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা করা দরকার সমস্ত ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। তবে আমাদের কর্মীরা খুবই উজ্জীবিত, যার যার জায়গা থেকে নিজেরটা খেয়ে পড়ে তারা দিন রাত পরিশ্রম করছে। ডোর টু ডোর আমরা লক্ষ লক্ষ লিফলেট বিতরণ করছি, মানুষের কাছে যথেষ্ট সাড়া পাচ্ছি। মানুষের মধ্যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আশা করি 12 তারিখের নির্বাচনের সুষ্ঠু ভোটেই আমরা বিজয়ী হব এবং জনগণের আকাঙ্ক্ষার মূলত প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ।